এখন এই যে তাহলে তার বাড়ির ওই যে রিক্সাটা দাঁড়িয়ে আমি শুধু তিনটা কথা বলবো, চিন্তা করেন না। এখন আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আমি 2015-16-তে সামিট ওয়েল্যান্ড শিপিং এ জব করতাম। ওরা 20 কিলোমিটার পাওয়ার প্ল্যান্ট চালাইতো, ফার্নেস অয়েল ইম্পোর্ট করতো। সেই সময় সামিট আর ইউনাইটেড যাওয়া ছিল, আমি সবকিছু জানি। সে সময় তারা টোটাল আমার পর্যন্ত কেরিং টেরিং সহ 26 টাকা সামথিং পয়সা আমার করতো। আমরা একটা ওরিয়ন গ্রুপ আর এনার্জি ব্যাংকের বিক্রি করতাম, সামিট বিক্রি করতো 52 টাকা। সেই ক্যালকুলেশন ধরে কিন্তু আমাদের বিদ্যুতের বিলটা আসতো। তো আমার যতটা জানার মতে এই প্রিপেড মিটার এটা আগেই এটা হচ্ছে ইম্পোর্ট করা মাল। এটা কয় টাকা দিয়ে কিনছে আমরা জানি না। এই মালটা এখন দেশে ঢুকছে বা আপনাদের চুক্তি হয়েছে, এই মালটা পাবলিকের ঘরে খাওয়াই দিবেন, এটাই হচ্ছে কথা। যারা যারা লোড ডিভাইড করেন, আমাদের লোড বরাদ্দ দেন, সেই সংস্থাগুলোর কাছে পাঠাইতে হয়। এগুলো কিন্তু টেকনোলজি আপগ্রেড করার কিন্তু মহা পরিকল্পনা আছে। এই স্মার্ট গ্রিড থেকে শুরু করে এগুলো কিন্তু এটা কিন্তু একটা রিলেটেড একটা প্রজেক্ট, যার কারণে আপনার ঘরে ঘরে যদি প্রিপেড মিটার থাকে রিয়েল টাইম টাকাটা পাওয়া যায়। এই মুহূর্তে কোন বাড়িতে কত লোড ব্যবহার হচ্ছে, সামগ্রিকভাবে কত লোড এই অঞ্চলে ব্যবহার হচ্ছে, রিয়েল টাইম পিকচারটা পাওয়া সম্ভব, যেটা পোস্টপেড মিটারে সম্ভব না। বেসকোর কোনো মানুষ আপনার বাসায় যাবে, তাকে টাকা দিতে হবে না, এইটা তাহলে আপনি সেবা পাবেন। এটা কেমন? মানুষ আপনার বাসায় যাবে, আপনাকে টাকা দিতেই হবে। তাহলে আপনি ডিমান্ড চার্জ যে ভাইটা বলবো, আপনি ডিমান্ড চার্জ দিচ্ছেন, আপনি বিভিন্ন চার্জ দিচ্ছেন, আবার আপনার বাসায় গেলে আমার বাসায় গেলে আপনাকে টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে? আমরা একটি টাকা দেবো না, রংপুরের মানুষ একটি টাকা দেবো না। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কি সরকার বা রাষ্ট্রের কল্যাণ চাই কিনা। আমাদের সরকারি অফিসগুলোতে সব প্রিপেড তারা করবেন, আমরা ব্যবস্থা নিব। তারপর হলো আমাদের যে সকল বাণিজ্যিক ভিত্তিতে যে সকল কলকারখানা যেগুলো ইন্ডাস্ট্রি চলে, সেগুলোতে ওনাদের মুভ করবেন, অ্যাপ্রোচ করবেন, এগুলো ওরা প্রিপেড করবেন, আগে ইয়ে করবেন। আমাদের কোনো গ্রাহক যদি স্বেচ্ছায় নিজেরা প্রিপেড মিটার নিতে চান, তাহলে এটাতে কারো কোনো বাধা থাকার কথা নয় যে আপনি অ্যাপ্লিকেশন করে যায় প্রিপেড মিটার চাই, তাহলে তো উনি বুঝে শুনেই করেছেন, ঠিক আছে না? ওনারা কোনো ধরনের কাউকে কোনো ধরনের ওনাদের কোনো স্টাফ ভয়ভীতি বা মিথ্যা কোনো তথ্য অ্যাপ্রোচ না করে ওনারা যদি পরিষ্কারভাবে সত্যি কথা বলে, আইনে যেটা আছে সেটা বলে ওনারা বলবেন। তাদের যদি কোনো গ্রাহক প্রিপেডে আগ্রহী হয়, তাহলে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। আর এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিং যেগুলো হচ্ছে, যেগুলো ডেভেলপাররা করছে বা অন্যান্য যারা করছে, ব্যক্তি মালিকানা যেগুলো হচ্ছে, আইন অনুযায়ী যেটা বলা হচ্ছে সোলার প্যানেল স্থাপন করতে হবে, এটা কনফার্ম করতে হবে। এটা ছাড়া লাইন হবে না, সেই ব্যাপারটা ওরা নিশ্চিত করবেন। ওনাদের যারা স্টাফ যারা আছেন, তারা মানুষের সাথে যারা দুর্ব্যবহার করে তাদেরকে তারা নিয়ে বসবেন, তারা ট্রেন করবেন, মিটিং করবেন, প্রয়োজনে আমরা হেল্প করবো, এবং তাদেরকে তারা বলবেন যে তারা যেন অনেক বড় অফিসার না হয়ে যায়। শ্রমিক শ্রেণী আছে, অনেক মধ্যবিত্ত নিম্ন, তো তাহলে তাদের ক্ষেত্রে তারা যদি লাগাতে যাবে বা লাগানো হচ্ছে কি কাল বদলে